হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকে একটা নতুন ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে অনেক দিন পর। ব্যস্ততার কারণে সেইভাবে কোনো ভিডিও তোমাদের সামনে আমি শ্যুট করতে পারিনি। এটা হচ্ছে ছেলের জন্মদিনের দিন সকালবেলাকার ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম, তাই জন্য তোমাদের সাথে একটু গল্প করতে এসেছিলাম। যেহেতু সারাদিন তো আর সেইভাবে টাইম পাইনি, যেহেতু বাড়িতে লোকজন মানে আত্মীয় স্বজনরা আসছে। কালকে আমাদের বাপের বাড়ি, ননদের বাড়ি সবাই চলে এসেছে। আজকে মা বাড়ির থেকে আসবে, তারপর তার ক্যামেরার সামনে আসতেই পারবো না, তাই গল্প করছি। আজকে ছেলের জন্মদিনের অনুষ্ঠান। দিনের বেলায় এখন রান্নার জোগাড়যন্ত্র শুরু হয়ে গেছে। সকালে চা খাওয়া হয়ে গেছে, এবার গিয়ে ওদের হাতে হাতে আমিও করব। কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করবোই। সারাদিন কি হচ্ছে যতটা পারবো সেইভাবে হয়তো ক্যামেরা অন করতে সুযোগ পাবো না, যতটুকু পাবো তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। কারণ আমার অনেকগুলো বোন দিদিভাই আমাকে মানে জানিয়েছে তোমার ছেলের জন্মদিনে কি হচ্ছে না হচ্ছে একটু শেয়ার করবে, তার জন্য কিছু কিছু ক্লিপ আমি তুলে রেখেছিলাম। ঠিক আছে, ভিডিওটি কিন্তু না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই যে দেখি আজকে রান্না কি করা যায়, কিছু সবজি কাটা হচ্ছে। চলো আমার সাথে সারাদিন থাকো, দেখতে থাকো। তারপরে দেখো, এই দেখো নিচে এসেছি অনেকক্ষণ পর, প্রায় 4 ঘন্টা পর তোমাদের সামনে এসেছি। ননদ এই যখন মাছের ঝোল করছে, বাইরে গান হচ্ছে বলে আমার ননদ একটু বসে বসে নাচ করছে। দেখো বক্স লাগাচ্ছি, এটা আমার দেওর, ওটা আমার দাদা। এখন এই যে রান্না হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এখানে হচ্ছে পালং শাক, আলু, মূলো, বেগুন, সিম, বড়ি সব দিয়ে পালং শাক করা হয়েছে। এই যে মাছের ঝোলটা হয়েছে, আর করা হয়েছে ভেজ ডাল। এটা হচ্ছে দুপুরকার রান্না, যেহেতু দুপুরে তো লোকজন অনেক, তার জন্য। আর তারপরে বিকালে দেখো এইভাবেই মানে সাজিয়েছি, সেরকম কিছু সাজাতে পারিনি, আমরা নিজেরাই কিছুটা সাজিয়েছি। আর তোমরা তো জানো আমাদের বাড়িতে সেরকম জায়গা নেই যে প্যান্ডেল করে কিছু করব, যার জন্য আমাদের দোতলায় দুটো রুমেই আমরা আয়োজন করেছি খাওয়া দাওয়ার, ওখানেই খাওয়া দাওয়া হবে। আর একমাত্র ছাদে ছিল প্যান্ডেল করা, কিন্তু ছাদে যেহেতু আমার সিঁড়ি সে ঘেরা নেই, এবারে বাচ্চা বয়স্করা ওঠা একটু রিক্সেরই ব্যাপার আছে, যার জন্য আমি আর কোনো রিক্স না নিয়ে আমি দোতলাতেই খাওয়া দাওয়ার আয়োজন করলাম। দেখতে থাকো। এই দেখো, দেখেছো এখানে এইভাবে বেলুন দিয়ে একটু সাজিয়েছি। এটা হচ্ছে একটা রুম, এখানে 6টা মানে সরি 12টা লোকের আয়োজন, 12টা মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। যেহেতু এই রুমটা একটু ছোট, সেহেতু বেশি চেয়ার দিলে মানুষ বসতে খাবার দিতে অসুবিধা হবে, তার জন্য এখানে চেয়ারটা কম দেওয়া হয়েছে। দেখো এইভাবে বেলুন দিয়ে দিয়ে একটু সাজিয়েছি, আর এই ঘরটাতে একটু চেয়ারটা বেশি দেওয়া হয়েছে। এইভাবেই দুটো রুমেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, কারণ নিচে তো ছোট্ট জায়গা, কেক কাটবে মানুষ, মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা সব আসবে, একটু বসবে, তারপরে একদম ছাদে তো দেওয়া সম্ভব নয়, তাই এখানেই করেছি। যাই হোক, তোমরা দেখতে থাকো, তোমাদের রিকোয়েস্টে আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু কিছু রান্না শেয়ার করার কথা বলেছিল, যে কি হচ্ছে না হচ্ছে সেগুলো শেয়ার করতে পারিনি, কারণ একটা মানে বাড়িতে অনুষ্ঠান হলে না বুঝতেই পারো, মানে পাড়া প্রতিবেশী আসে, তাদের সঙ্গে গল্প করতে হয়, তাদের আদর যত্ন আপ্যায়ন করতে হয়। সেখানে মানে ভেবেছিলাম কাউকে দিয়ে শ্যুট করাবো, সবাই তো নাচ গান করতে ব্যস্ত, কাকে বলা যাবে, যার জন্য আমি মানে কি রান্না হয়েছে সেভাবে শ্যুট করতে পারিনি। তবে তোমাদের অবশ্যই জানাবো কী কী আমি রান্না করেছিলাম না করেছিলাম। এইভাবে দেখো লাইট লাগিয়েছি, এক্সট্রা শুধু ওই ডিজে লাইটটা লাগানো হয়েছে, আর টুনি লাইটগুলো তো পুজোর সময় ছিলই লাগানো, সেগুলো আবার সুন্দর করে একটু গুছানো হয়েছিল। দিয়ে মানে এমনি কোথাও বাইরে থেকে লোক নিয়ে এসে যে বেলুন টেলুন সাজানো অত সব কিছু করিনি। তারপরে এখানে দেখো আমার মামি, এটা আমার মামার ছেলে, ওটা আমার দেওর, সকাল তো বললাম। এইটা আমার পাশের বাড়ি একটা বোন, এও ব্লগ করে, ভিডিও করে। আর এই যে আমি আমার ননদ রেডি হয়ে গেছি। তারপরে এই যে আমাদের আরেকটা এসে গেছে আমার পাশের বাড়ির, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে শাড়ি পরে কেমন লাগছে। আর এই যে 4 বান্ধবী, তখন তোমাদের যে ক্যামেরাটা অন করেছি, ওরা বলতে লেগে গেছে যে প্লিজ তোমরা সব লাইক করো, কমেন্ট করো, বলবে, দেখবে তোমরা দেখতে পাবে। ওই যে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, তাই বলছে। তারপরে আমি ওদেরকে বলছি কি দেখবে, হাসবে। আমি বলছি আমরা 4টে বন্ধু কোনোদিন কাউকে ছাড়বো না, আমি তাহলে তোদের একটা বাড়িতে 4টে ছেলে, সেখানে বিয়ে দেবো, দেখবো তোরা যায় যায় না ঝগড়া করে কেমন থাকিস। এইসব একটু মজা করছি
করছিলাম। তারপরে দেখো সবাই মিলে বসে গল্প করছে। একটু বাইরে ঘুরতে এলাম ননদ আর আমি, যেহেতু আজকে সন্ধ্যেটায় পুরোই ছুটি, রান্নার লোক রাখা হয়েছে, খাওয়া দাওয়া দেওয়ার সমস্ত কিছু লোকজনের আয়োজন করেছি, যার জন্য একটু সময় পেয়েছি। আর এই দেখো কেক কাটছে, দুটো বুনুকে দেখো, দাদার বুনু দুটো, মানে কেকটা কখন হাত দেবে সেই ব্যস্ত। এই পুচকুরা দেখো কোন সময় ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিয়েছে। এইটা তো আনন্দ বলো, ওদেরই তো আনন্দ, কোনো ব্যাপার না এটা, কোনো নিয়ম কোনো ব্যাপার না, বাচ্চা মানুষ যেটা করবে সেটাই ভালো লাগে। তারপরে এই যে দাদার সঙ্গে দুই বোনও কেক কেটে নিচ্ছে। কেক কাটার পর দেখবে চলো নাচ কাকে বলে, মানে পুরোটা মানে নাচই হয়েছে, মানে এতটা আনন্দ হয়েছে, খুবই মজা হয়েছে, আনন্দ করে কাটিয়েছি। আর আমি লাইফে ফার্স্ট, আমি মনে হয় এরকম কোনো দিনও কোথাও নাচিনি, যেটা কোনো দিন করিনি, আজকে মানে আমি করলাম, মানে নাচলাম। কোথাও কোনো দিন এইভাবে ড্যান্স করিনি, ছেলের জন্মদিনে খুব ড্যান্স করলাম, ওই জন্যই বলছি কোনো মনে হয় জীবনে প্রথম এটা করলাম। আর এই দেখো একটা ভালো জিনিস দেখো, আমার মায়ের গিফট, বুঝতে পেরেছো, এটা হচ্ছে ইউনিক গিফট। এরকম গিফট তোমরা কেউ কোনো দিন পেয়েছো নাকি জানি না, তবে আমার মা দিয়েছে, বেশ ভালোই লাগলো। আর গিফটের ভিডিও তোমরা যদি দেখতে চাও কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের গিফটের আনবক্সিং হবে না, যেহেতু সব খুলে দিয়েছে, আমি গিফট কী পেয়েছে না পেয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো যে তোমাদের বললাম আমার ননদ ভাগ্নি সবাই নাচানাচি করছে, আমার মামি, আমিও একটু নাচবো, দেখতেই পাবে, মানে সেইভাবে কোনো দিন নাচিনি তো, তাই তোমাদের সামনে দেখা তো আমার একটু লজ্জা করছে। যাই হোক, নাচ টাচ করছি, বেশ আনন্দেই কাটলো জন্মদিনটা। তারপরে যখন সবাই বাড়ি চলে গেল, এই যে এখন মনটা প্রচণ্ড স্যাড, কারণ বাড়িতে সবাই চলে গেছে, ফাঁকা ফাঁকা, ভালো লাগছে না। যাই হোক, খুবই আনন্দে কাটিয়েছি। আর দেখতেই পাচ্ছ নাচু করছি, কোনো দিনে এরকম ড্যান্স দিইনি, তাই বললাম। যাই হোক, খুব ভালোই কাটলো, খারাপ না, মানে ইয়েগুলো, জন্মদিনটা খুব ভালোভাবেই কাটালাম। আর নাচ তো চলতেই থাকছে, নাচ আর বন্ধ নেই, কেউ না কেউ আসছে আর নাচ করছে। আমি খুব নাচিনি, ওই একবার দেখলে, আর এই যে আরেকবার নেচে নিচ্ছি। ঠিক আছে, দেখো অনেক দিন আমি কোনো ব্লগ ভিডিও দিইনি, তোমাদের সঙ্গেও অ্যাটাচ ছিলাম না, অনেকটাই দূরে ছিলাম, তাই মানে গতকাল বৃহস্পতিবার থেকে আমি সবার সঙ্গে একটু করে লাইভে গেছি। আজ থেকে আমি পুরো সবার সঙ্গে সবার ভিডিও দেখব, সবার লাইভে যাব, কেউ কিছু রাগ করো না, তোমাদের সাথে আবার আমি আগের মতন থাকবো, পাশে থাকবো। আর দেখতেই পাচ্ছ নাচ তো চলেই যাচ্ছে। তোমরা কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই যে আমাদের এই নাচ সমস্ত আয়োজন কেমন লাগলো। আমার তো বেশ আনন্দেই কেটেছে দিনগুলো। আর এখন সেই দিনগুলো সত্যি এই যে ভিডিওতে ভয়েস দিচ্ছে আর মনে পড়ছে যে আবার কবে এই দিন আসবে, সবাই একসাথে, বেশ 35টা লোক আমরা একসাথে 3-4টে দিন ছিলাম, খুব আনন্দে কেটেছে। আমার দেওরের বউ, মানে আমার যা ছিল, তাদের ছবি দেখতে পাচ্ছ না, কারণ আমার যা অনেক পরে এসছে, কেক কাটা হয়ে গেছিলো যেহেতু, ওই জন্য আমার জায়ের ছবি এখানে দেখা যাচ্ছে না। আমার যা ছিল, দেওর ছিল, সবাই মিলে প্রচুর আনন্দ করেছি। এটাই হচ্ছে কথা, যে একটা আনন্দ মুহূর্ত যখন পেরিয়ে যায়, আসবো এটাই ভালো লাগে, যখন পেরিয়ে যায় না সত্যি খুব মানে মনে পড়ে, তাই তোমাদের সাথে একটু আমি শেয়ার করছি। তোমরা দেখো কি হয়েছে না, আর কি রান্না হয়েছে সেটা প্লিজ আমার কাছে জানতে চেও না কেউ, যে আমি হয়তো বলতে পারবো, দেখাতে পারবো না। নান পরোটা করেছিলাম, কাবলি মটর আর ফ্রায়েড রাইস, চিকেন কষা, একটা কাটলেট ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, এটুকুই। ঠিক আছে, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম।